জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গীদের বলেছেন জাতির উন্নতির জনক। কেন বলেছেন এবং এই সৎসঙ্গীদের অর্থনৈতিক উন্নতির সঠিক পথ কী, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। তো আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানব এই সম্পর্কে ঠাকুর কি বলেছেন। ঠাকুরের একটি বাণী দিয়ে শুরু করছি আজকের আলোচনা। ঠাকুর তার অনুশ্রুতিতে বলেছেন যে বিশিষ্টকে করলে বাতিল, জম বাঘা সব পিছু ধায়, চলার পথে বিনা বাধায় ঘাড় মটকে রক্ত খায়। আজকের আলোচনাটি ছিল কি, যে জাতির উন্নতির জনক সৎসঙ্গীরা কেন। এই উত্তর জানার আগে আমাদেরকে জানতে হবে যে সৎসঙ্গী কারা। সৎসঙ্গী গেলেই সবাইকে কিন্তু সৎসঙ্গী বলে না। ঠাকুর খুব সহজভাবে উত্তর দিয়েছেন, সৎসঙ্গী হচ্ছে যারা পরম পিতাকে ভালোবাসে তারাই হচ্ছেন সৎসঙ্গী। এই সৎসঙ্গীদেরকে কিন্তু অবশ্যই যাজনশীল হতে হয়, যাজনমুখর হতে হয়। তাই ঠাকুর বলেছেন যে যাজনমুখর মানুষগুলি বীজকোষের মতো, তারা উৎপাদকের কাজ করে থাকে বা জেনারেটরের কাজ করে থাকে। তো যেখানে ইষ্টবিহীন পরিবেশ রয়েছে, তো এই ইষ্টবিহীন পরিবেশের মধ্যে ইষ্টমুখী নতুন জীবন তারা গজিয়ে তোলে। তাই ঠাকুর সৎসঙ্গীদের বলেছেন জাতির উন্নতির জনক। সৎসঙ্গীদের এই জন্যই অবশ্যই যাজনে অভ্যস্ত হতে হবে। এটা আমাদেরকে কিন্তু করাই চাই, করতেই হবে। দীক্ষার পরে একজন মানুষকে যদি যাজনশীল করে তুলতে পারি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিছু একটা করা হলো। আর যাজন যারা করবে তাদেরকে অবশ্যই যজন এবং ইষ্টভীতি করতেই হবে। তাহলে এখন আসি যে সৎসঙ্গীদের অর্থনৈতিক উন্নতির সঠিক পথ কী, এই ব্যাপারে ঠাকুর কি বলেছেন আমি অবিকৃত বলছি। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে প্রফুল্লদা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে সৎসঙ্গীদের অর্থনৈতিক অবস্থা যাতে উন্নত হয় সেজন্য আমাদের কি কিছু করণীয় নেই। ঠাকুর বলেছেন যে তা তো অবশ্য করণীয়, সব দিক দিয়ে পোষণ দেবার মতো ট্রেনিং শিক্ষা তোমাদের থাকা লাগে। প্রফুল্লদা, মানুষকে অর্থনৈতিকভাবে উপযোগী করে তুলবার মতো ট্রেনিং বা শিক্ষা তো আমাদের নেই। তখন শ্রী ঠাকুর বললেন যে যতখানি ট্রেনিং শিক্ষা নেই ততখানি ছোট হয়ে আছো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কাজ এমন করে শিখে রাখতে হয় যাতে অন্যকে শেখানো যায়। মানে আমাদেরকে এমন কিছু শিখতে হবে যাতে অন্যদেরকেও শিখিয়ে দেওয়া যায়। তো প্রত্যেকের সংস্কারগত সম্ভাব্যতা ও সঙ্গতি সুবিধা অনুধাবন করে এমনভাবে গাইড করতে হয় যাতে সে দাঁড়িয়ে যেতে পারে, মানে সেও যেন স্বাবলম্বী হতে পারে। তো পরস্পরকে তুলে ধরবার জন্য যাতে ফিঙ্গে হয়ে লাগে তার ব্যবস্থা করতে হয়। মারি ওরি পারি যে কৌশলে, মানে যেমন করেই হোক, যেভাবেই হোক, যে কৌশলেই হোক আমাদেরকে পারতেই হবে। দুঃখ দারিদ্র্য নিকেশ করবার জন্য বদ্ধপরিকর হতে হবে এবং অন্যকেও তেমনতর করে তুলতে হবে। ইচ্ছা ও আকুতি গজিয়ে তোলো ইষ্ট সেবার জন্য, ইষ্ট সেবার জন্য গজিয়ে তুলতে হবে ইচ্ছা ও আকুতি। তো উইথ এ ভিউ টু সার্ভ দ্য আইডিয়াল, ইষ্ট সেবার জন্য এই ইচ্ছা এবং আকুতি গজিয়ে তুলতে হবে। কলকাতার কাজ, কৃষি, ব্যবসা সব জানতে হবে।
বুঝতে হবে হাতে কলমে। 5 কাঠা জমি যার আছে সে যাতে মাসে অন্তত 50-60 হাজার, এখানে হাজার না 50-60 টাকা আয় করতে পারে, তা করে তুলতে হবে। বর্তমানে এখন তখনকার দিনে 50-60 টাকা, কিন্তু এখনকার দিনে হচ্ছে ধরুন 50-60 হাজার টাকা। অন্তত 5 কাঠা জমি থেকে বর্তমানে যে আয়টা হয় তার থেকে একটু বেশি আয় করার চেষ্টা করতে হবে। তো এখানে সন্ন্যাসী ধরনের কতগুলি কর্মা লোকের দরকার, যারা লোকের সুখ সুবিধার জন্য নিঃস্বার্থভাবে মাথার ঘাম পায়ে ফেলবে। তোমাদের কত করে তো বলি, মাথায় ঢোকে কই। তারপর শ্রী ঠাকুর বললেন যে সৎসঙ্গীদের আপ্রাণতা যেমন দেখে তাতে খুব আশা হয়। এমন সোনার চাঁদ মানুষ পরমপিতা তোমাদের জুটাইয়ে দিচ্ছেন। এদের যদি ঠিকমতো সংগঠন করতে পারো কি যে কাণ্ড হয় তা কোয়া যায় না। তখন ঠাকুর বললেন, যাজনমুখর মানুষগুলি বীজকোষের মতো, তারা জেনারেটর উৎপাদকের কাজ করে ইষ্টহীন পরিবেশের মধ্যে ইষ্টমুখী নতুন জীবন গজিয়ে তোলে। এরাই হলো জাতির উন্নতির জনক। তাই প্রত্যেকটি সৎসঙ্গী যাতে যাজনে অভ্যস্ত হয়ে ওঠে তা তোমাদের করাই চাই। দীক্ষার পরে একটা মানুষকে যখন যাজনশীল করে তুলতে পারলে তখন বুঝলে কিছু করা হলো। যাজন যে করবে তার যজন ও ইষ্টভীতি করাই চাই। তোমাদের আইডিয়া ভাবধারা নিয়ে সাহিত্য যত হয় ও তা যত ছড়িয়ে পড়ে ততই ভালো। মানুষের মাথা সাফ না হলে কাজ হবে না। এই ছিল সৎসঙ্গীদের অর্থনৈতিক উন্নতির সঠিক পথ। তার মানে হচ্ছে কি আমাদের সব ধরনের কাজ শিখে রাখা উচিত। আমরা নিজেও স্বাবলম্বী হব এবং অন্যদেরকেও যেন স্বাবলম্বী করে তুলতে পারি, পরস্পরকে যেন সহযোগিতা করতে পারি, সেইভাবেই কিন্তু সৎসঙ্গীদের চলতে হয়। আর যোজন এবং ইষ্টভীতি সেটা তো অবশ্যই দরকার, অবশ্যই এটা করতে হবে। যাজন করতে গেলে আগে যোজনটাই করতে হয়, তারপর যাজন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।